পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন, যে ভূখণ্ড ভূপৃষ্ঠের মধ্যে, এই ভূখণ্ডের উত্তরাধিকারী ওই সকল বান্দাই যারা আমার বান্দাদের মধ্য থেকে নেককার সালেহ আল্লাহওয়ালা তাহারাই। তো আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, মান জাহাদা ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যেহেতু আমরা মুসলমান, আমাদের সর্বোচ্চ লক্ষ্য উদ্দেশ্য হলো আল্লাহকে পাওয়া, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, আল্লাহ পাকের প্রিয় হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত লাভ করা। তো আল্লাহ বলেন, আমাকে পাওয়ার জন্য যে ব্যক্তি চেষ্টা করবে, কোশিশ করবে, অবশ্যই অবশ্যই আমি তাকে আমাকে প্রাপ্তির যত পথ রয়েছে সব পথগুলো তার জন্য খুলে দিব, তাকে দেখিয়ে দিব। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতের দ্বারা বোঝা যায়, আল্লাহ পাক রব্বুল আলামিনকে যদি আমরা পাওয়ার জন্য উদ্গ্রীব হই, মনে প্রাণে যদি ঐকান্তিক আশা পোষণ করি এবং সেই অনুযায়ী যদি আমরা আমলি জিন্দেগি গঠন করি, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিনের মারিফাত লাভে ধন্য করবেন। বলেন আল্লাহুম্মা আমিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে এই উম্মতের মধ্যে একটি দলের কথা উল্লেখ করেছেন, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্তে যে দলটি হবে মুক্তিপ্রাপ্ত দল এবং যে দলের আবাসস্থল হবে চিরস্থায়ী আল্লাহর জান্নাত, এই দল সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে সুস্পষ্টভাবে বর্ণনা করে গিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা সিনতাইনি ওয়া সাবঈনা ফিরকা ওয়া সাতাফতারিকু উম্মতি আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লাহ কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা ক্বালু মান হিয়া ইয়া রাসূলাল্লাহ ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না বানি ইসরাঈল, নিশ্চয়ই বনি ইসরাইল সম্প্রদায় তথা তোমাদের পূর্ববর্তী জাতি পৃথিবীর মধ্যে যারা ছিল তাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী, যাদের কাছে সবচেয়ে বেশি পয়গাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের ওহী নিয়ে এসেছিল, সেই জাতি হলো বনি ইসরাঈল। দলে বিভক্ত হয়েছে। কত দলে? 72 দল। 72 দল, 72টি ফিরকায় তারা বিভক্ত হয়েছে। প্রধান ছিল 6টি সম্প্রদায়কে ফেরাউনের কবল থেকে পরিত্রাণ দিয়ে, নাজাত দিয়ে ফেরাউন এবং তার দলবল সহ সমুদ্রের অতল গহ্বরে তাদেরকে ধ্বংস করে দিলেন। আর এই বনি ইসরাইলি সম্প্রদায়কে সাইয়্যিদুনা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কি দিলেন? মুক্তি দিলেন। তো সেই পরিত্রাণ পাওয়ার পরে যখন তারা তাদের সেই নির্ধারিত জায়গায় বসবাস শুরু করলো, তখন পানি পান করা লাগবে। পানি খাওয়া লাগে না? আহার, পানাহার সবটাই লাগে জীবন যাপন করার জন্য। কিন্তু সমস্যা দেখা দিল, এই বনি ইসরাইলি সম্প্রদায় এক ঘাট থেকে তারা পানি খাইতে নারাজ। এক ঘাট থেকে তারা কি পানি পান করবে না। যেহেতু তাদের মধ্যে 12টি দল ছিল, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পূর্ববর্তী জাতি
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, রব্বুল আলামিন আমার উম্মত পানি পান করবে এবং তারা সকলেই এক ঘাট থেকে পানি পান করবে না, কি করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমার হাতে যে লাঠি আছে এই লাঠি দিয়ে পাথরে আঘাত করো। পাথরে আঘাত করার পরে ফামবাজাসাত মিন হুসনাতা আশরাতা আইনা, আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজার লাঠির আঘাতে আল্লাহ পাক তাদের 12টি দলের জন্য 12টা ঝর্ণা ধারা প্রবাহিত করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। তো সেই বনি ইসরাইল সম্প্রদায় তারা বিভক্ত হয়েছিল 72 দলে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াসাতাফতারিকু উম্মতি, অচিরেই আমার উম্মত বিভক্ত হবে। দলে দলে তারা মতনৈক্যের কারণে, মতবিরোধের কারণে তারাও বিভক্ত হয়ে যাবে। আলা সালাসিন ওয়া সাবঈনা মিল্লা, 73 দলে। কত দল? 73 দল। তাহলে বনি ইসরাইলের চাইতে একটি দল বেশি। এবং বললেন, ও আমার সাহাবীরা জেনে রাখো, কুল্লুহুম ফিন্নার, এই সকল দলই জাহান্নামী। বলেন না নাউযুবিল্লাহ। এই যে এত মতাদর্শ, এত বিভক্তি, এত দল উপদলে বিভক্ত হওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সকলকে জাহান্নামে দিবেন। ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল ব্যতীত। কয়টি দল? 73টি দলের মধ্যে 72টি দল হবে নারী তথা জাহান্নামী, আর একটি মাত্র দল হবে নাজি তথা জান্নাতি ফিরকা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান হিয়া ইয়া রাসূলুল্লাহ। নবী গো, যেই দলটি নাজি হবে, যেই দলটি জাহান্নাম থেকে পরিত্রাণ পাবে, জান্নাতের মেহমান হবে, সেই সুপ্রসন্ন ভাগ্যের অধিকারী, সৌভাগ্যশীল সে মানুষগুলো কারা? তাদের পরিচয় কি? তাদেরকে কিভাবে চিনব? তাদের মতাদর্শ কি? তাদের জীবন ধারণের মাধ্যমটা কি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবারা, কিয়ামতের সেই বিভীষিকাময় মুহূর্তে তামাম ফেরকাগুলি যখন জাহান্নামে একের পর এক নিক্ষিপ্ত হবে, সেই মুহূর্তে যে দলটা পরিত্রাণ পেয়ে জান্নাতের বাসিন্দা হবে, সেই দলের একটাই সিমটম, সেই দলের একটাই আলামত, সেটা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটা মানদণ্ড দেখিয়ে গেছেন, কিয়ামত পর্যন্ত আমাকে আপনাকে সেই দলকে চিনতে হলে মানদণ্ডটা আমাদের সামনে রাখতে হবে। সেই দণ্ডটা হলো, আল্লাহ নবী বলেন, মা আনা আলাইহি, যেই মতাদর্শের উপরে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ রয়েছি, ও আসহাবি, এবং আমার সাহাবীরা যে মতাদর্শের উপরে প্রতিষ্ঠিত, এই দুই মতাদর্শের উপরে যে মানুষগুলো কিয়ামত পর্যন্ত ইস্তেকামত থাকবে, অধিষ্ঠিত থাকবে, সেই মানুষগুলোই হবে ওই যে পরিত্রাণ প্রাপ্ত, নাজাত প্রাপ্ত একটি দলের অন্তর্ভুক্ত। বলেন না সুবহানাল্লাহ। কয়টা দল? একটা দল। সম্মানিত সুধী ভাইরা আমার, শুধুমাত্র তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের মতকে গুরুত্ব দিয়েছেন। সাহাবায়ে কেরাম সম্পর্কে হাদিসে পাকে মানাকে উল্লেখ করেছেন। আল্লাহর নবী বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত জেনে রাখো, আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নাহকে অনুসরণ করবে, আমার জীবন আদর্শকে তোমরা ফলো করবে। যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, পৃথিবীর মধ্যে শুধুমাত্র আল্লাহর হুকুম মানলেই মুসলমান হওয়া যাবে না, আল্লাহর হুকুমের পাশাপাশি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মামুরাত মানহিয়াত মানতে হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের আনুগত্যের সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহর আনুগত্যকে একত্রিত করে দিয়েছেন। আল্লাহ বলেন, আতিউল্লাহ, তোমরা আল্লাহর আদেশের অনুগত্য করো, আল্লাহর অনুগত্য করো, পাশাপাশি ওয়াতিউর রাসূলা, তোমরা রাসূলের মুহাম্মদুর রাসূলুল্লাহর ইত্তেবা করো। বলেন না সুবহানাল্লাহ। শুধুমাত্র তাই নয়, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা উলুল আমর,
যারা ধর্মীয় জ্ঞানে পাণ্ডিত্য অর্জন করেছে, যারা আল্লাহর নবীর সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করে, যে সকল মানুষগুলো আরিফ বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যাদের বন্ধন, যাদের সম্পর্ক অটুট, সেই মানুষগুলোর আদেশে তোমরা ফলো করো। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ফলো করবে আমার সুন্নাহকে, ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, বিশেষ করে আমার খুলাফায়ে রাশিদিন যারা সঠিক পথপ্রাপ্ত, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকেও তোমরা কি করবে? ফলো করবে, আঁকড়ে ধরবে। কেমন ফলো? নবী বলেন, তামাসসাকু বিহা, জমিনের মধ্যে তোমরা কোনো জিনিসকে যখন ধরতে যাও, কিছু জিনিসকে তোমরা হালকাভাবে ধরো, আবার কিছু জিনিসকে মজবুতভাবে ধরো, ঠিক না? সব জিনিসকে একরকমভাবে ধরলে হবে না। যে জিনিসের ওয়েট কম স্বাভাবিক ধরলেই হয়, যেই জিনিসের ওয়েট বেশি ওটা আপনি যদি স্বাভাবিকভাবে ধরেন তাহলে পড়ে যাওয়ার, নষ্ট হওয়ার, অ্যাক্সিডেন্টের ভয় আছে কি না? আছে। তো এখন আমরা কিভাবে ধরবো? রাসূল বলেন, তামাসসাকু বিহা, আমার সুন্নাহকে, আমার খুলাফায়ে রাশিদিনের সুন্নাহকে তোমরা এমনভাবে মজবুতভাবে ধরবে, এবং ওয়াদু আলাইহা বিন্নাওয়াজিস, কোনো শক্ত জিনিসকে যখন তুমি দাঁত দিয়ে কামড়ে ধরো, আঁকড়ে ধারণ করো, তখন স্বাভাবিক যে জিনিসটা শক্ত, যেটাকে মজবুতভাবে ধরতে চাও, তোমার মাড়ির দাঁত দিয়ে যেমনভাবে কামড়ে ধারণ করো, অনুরূপভাবে আমার সাহাবী এবং আমার সুন্নাহকেও তোমরা মাড়ির দাঁত দিয়ে যেমনভাবে কোনো জিনিসকে মজবুতভাবে ধরো, তদ্রূপ তোমরা মজবুতভাবে আমার সুন্নাহ এবং আমার সাহাবায়ে কেরামের সুন্নাহকে আঁকড়ে ধারণ করো। বলেন সুবহানাল্লাহ। তো সেই রাসূলের আদর্শ, সেই সাহাবায়ে কেরামের আদর্শ যে ব্যক্তির মধ্যে প্রতিফলিত হবে, এটা শুধুমাত্র তাবেঈনের যুগ কিংবা সাহাবায়ে কেরামের যুগ কিংবা তাবেঈনের যুগ কিংবা পরবর্তী যুগ না, বরং কিয়ামত পর্যন্ত যে মানুষগুলো এই দাওয়ার উপরে অটল অবিচল থাকবে, তারাই সে নাজি ফিরকার, সেই নাজাতপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত হবে। বলেন না সুবহানাল্লাহ। এই দলটার নাম, হাদিস রিসার্চ করে, হাদিসের সাথে সামঞ্জস্যতা রেখে, কোরআন থেকে রিসার্চ করে, গবেষণা করে, ওলামায়ে কেরাম, ফুকাহায়ে এজাম, মুহাদ্দিসিনে কেরাম, পূর্ববর্তী সালাফ যারা রয়েছেন, তারা সেই ফিরকা নাজাতপ্রাপ্ত দলটির নামকরণ করেছেন আহলুস সুন্নাতে ওয়াল জামাআহ। আহলুস সুন্নাত কোত্থেকে আসলো? আহাল মানি মালিক, আহাল মানি কি? মালিক অথবা সদস্য। আহলুস সুন্নাত মানে সুন্নার যারা সদস্য। আল্লাহর নবী বলছেন, আমার সুন্নাহ এবং আমার সাহাবীদের সুন্নাহ, সেখান থেকে আহলুস সুন্নাহ। আল জামাআহ শব্দটা আসছে তাও হাদিস থেকে, যেহেতু রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদুল্লাহি আলাল জামাআহ, আমার উম্মতের মধ্যে যেই সকল মানুষ ঐক্যবদ্ধভাবে দিনের স্বার্থে কাজ করবে, সে ঐক্যবদ্ধ মানুষগুলির উপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি রহমত থাকে। বলেন না সুবহানাল্লাহ। এখানে জামাআত দ্বারা সাহাবায়ে কেরামদের মতাদর্শ, উদ্দেশ্য, সাহাবায়ে কেরামদের মত পথ, এটাকেই বোঝানো হয়েছে। তো সেই হিসাবে এই ফিরকাটার নাম, এই দলটার নামকরণ করা হয়েছে আহলুস সুন্নাতি ওয়াল জামাআহ, যারা সুন্নাত এবং সাহাবায়ে কেরামের মতাদর্শের অনুসারী। বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত সুধী ভাইরা আমার, আকায়েদের কিতাবে এই দলের অনেকগুলো আকীদা, মৌলিক আকীদা উল্লেখ করা হয়েছে। আপনারা দুইটা জিনিস দেখেন, একটা জিনিস হলো ঈমান, আরেকটা জিনিস হলো আকায়েদ। ঈমান ব্যতীত কোনো ব্যক্তি মুমিন নিজেকে পরিচয় দিতে পারবে না। ঈমান আনয়ন করার পরেও ব্যক্তির থেকে শিরক এবং কুফর প্রকাশিত হতে পারে, পারে কি না? পারে। একজন মুমিন সে শিরক করলেই তো সে শিরকের কাজ করলো, একজন মুমিন যখন কুফরি কাজ করে তখন সে কুফরি কাজ করলো। কিন্তু দেখেন, কোনো ব্যক্তি যদি শিরকের কাজ করে, কুফরি কাজ করে, শিরকির গুনাহের জন্য, কুফরির গুনাহের জন্য, অথবা তার জীবনের বড় কোনো অপরাধের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অপশন দিয়েছেন যে কিছু কিছু তোমার অপরাধ তোমার নেক আমলের দ্বারা কি হয়ে যাবে? মাফ হয়ে যাবে। আর কিছু কিছু অপরাধ যেগুলো আমার কাছে তওবার মাধ্যমে ক্ষমা হবে। বলেন না সুবহানাল্লাহ। কিন্তু আকায়েদ, বিশ্বাস এমন একটা জিনিস, এই আকীদা যদি কোনো ব্যক্তির সঠিক না হয়, দুরস্থ না হয়,
তাহলে তার ঈমানের মাধ্যমে যত ইবাদত করুক না কেন, আকীদা নষ্ট হওয়ার কারণে, বিশ্বাসের মধ্যে ঘুণে ধরার কারণে ওই নেক আমল তার আমলনামাতে কোনো সামান্য পরিমাণ উপকারেও কি আসবে না। যেমন আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে ব্যক্তি শহীদ করেছিল, ওই ব্যক্তির নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজেম। নাম কি? আব্দুর রহমান ইবনে মুলজেম। মুলজেম আব্দুর রহমান, কত ভালো নাম। হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট সবচেয়ে প্রিয় নাম দুইটি। কয়টি? একটি হলো আব্দুল্লাহ, অপরটি হলো আব্দুর রহমান। আব্দুল্লাহ, আব্দুর রহমান, এই দুইটা নাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এখন এই ব্যক্তির নাম ছিল আব্দুর রহমান ইবনে মুলজিম। ওই ব্যক্তি মুসলমান ছিল, নামাজ পড়ত, এত পরিমাণ ইবাদত বন্দেগী করত, সাহাবায়ে কেরাম অনেকেই তার ইবাদত দেখে নিজেরা ঈর্ষান্বিত হতেন, নিজেদের ইবাদতকে তার ইবাদতের তুলনায় কম মনে করতেন। জিকির আজকার, তাসবিহ তাহলিল, নফল ইবাদত বন্দেগী সদা সর্বদা করতেন। কিন্তু এই ব্যক্তির ইমানে তো স্বাভাবিকভাবে কোনো ত্রুটি ছিল না, যেহেতু ইমানের দাওয়া, নামাজ, রোজা সব কিছু করতেছে, নিজের নাম মুসলমান, নিজে মুসলমান হিসেবে নিজেকে পরিচয় দিচ্ছে। কিন্তু সমস্যা এক জায়গায়, এই ব্যক্তির বিশ্বাস ছিল সাইয়্যিদুনা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ইসলামের চতুর্থ খলিফা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, জান্নাতের যুবকদের সর্দার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বাবা, এবং দুনিয়ার মধ্যে যে সকল মানুষ জীবিত অবস্থায় জান্নাতের সুসংবাদ পেয়েছিল তাদের মধ্যে একজন। এত গুণ থাকা সত্ত্বেও যে মানুষের মানাকিব, যে মানুষের মর্যাদা নিজে আল্লাহর নবী স্বয়ং বলেছেন, কিন্তু সেই ব্যক্তির সম্পর্কে ধারণা ছিল, বিশ্বাস ছিল আব্দুর রহমান ইবনে মুলজিমের, যে সেই সাইয়্যিদুনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। বলেন না নাউযুবিল্লাহ। তার বিশ্বাস ছিল কি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের। এখন দেখেন তো, ইমানের ঘাটতি তার মধ্যে বাহ্যিকভাবে কিছুই ছিল না, কিন্তু তার বিশ্বাসটা কোথায় গেছে? একজন পাক্কা মুসলমান, যিনি জান্নাতের সুসংবাদপ্রাপ্ত মানুষ, খুলাফায়ে রাশিদিনের 4 জন খলিফা, যাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন তারা হেদায়েত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে সঠিক পথ তারা প্রাপ্ত হয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। যাদের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এই মানুষগুলোর উপরে আল্লাহ নিজে খুশি, এরাও আল্লাহর উপরে খুশি, সেই ব্যক্তি সম্পর্কে এই ব্যক্তির বিশ্বাস, আকীদা হলো সেই ব্যক্তি কাফের। বলেন না নাউযুবিল্লাহ। তাহলে আকীদার প্রয়োজন আছে কিনা? আছে। কথা কোন আছে কিনা? আছে। আবার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই পৃথিবীর মধ্যে আল্লাহর নবীর চাইতে বড় ইনসাফগার আর কি হতে পারে না। সবচেয়ে বড় সত্যবাদী, সবচেয়ে বড় ইনসাফগার, সবচেয়ে বড় দয়ালু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন একবার যুদ্ধের গনিমতের মাল বন্টন করার সময় এক ব্যক্তি, তার নাম হলো আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা। আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা, সে আল্লাহর নবীকে বলল, ইআদিল ইয়া রাসূলুল্লাহ। বলেন না নাউযুবিল্লাহ। ওই ব্যক্তি বলল, হে আল্লাহর নবী, হে আল্লাহর রাসূল, আপনি যে গনিমতের মাল বন্টন করতেছেন, এই জিহাদে যারা শরীক হয়েছে সে যোদ্ধাদের মাঝে, মুজাহিদদের মাঝে আপনি গনিমতের মাল বন্টন করে দিবেন। এই গনিমতের মাল বন্টনের ক্ষেত্রে আপনি ইনসাফ বজায় রাখেন। বলেন না নাউযুবিল্লাহ। নবীকে যদি কোনো ব্যক্তি বলে, রাসূল আপনি ইনসাফ করেন, তো রাসূল যদি তার বিশ্বাস মতে, তার আকীদা মতে ইনসাফগার না হয়, তাহলে জমিনের মধ্যে ইনসাফ কায়েম করার মতো ব্যক্তি কি? এই কথা শোনা মাত্র রাসূল পাক